রোহিঙ্গা যেন এবার আতঙ্কের আরেক নাম, কারণ প্রায় সময় আমরা দেখতে পাই যে রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতের একাংশে। তারই মধ্যে আবারও কিন্তু সেই তথ্য উঠে আসছে, যেখানে পরিসংখ্যান বলা হচ্ছে যে 40,000-এরও বেশি রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতে, এবং তাদের চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ এবার নিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। চিহ্নিত করতে তৈরি করা হবে বিশেষ দলও। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, সবার আগে যে কথাটা বলা উচিত, রাষ্ট্রসংঘ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে রাষ্ট্রহীন সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো রোহিঙ্গা। 1948 সালে বার্মা অর্থাৎ আজকের মায়ানমার কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে রোহিঙ্গাদের দিতে অস্বীকার করে। তারপরে তারা কিন্তু কার্যত উদ্বাস্তু। তারপরে 2012 থেকে 2016 সাল অব্দি তারা কিন্তু 2012-র পর থেকে প্রচুর পরিমাণে রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এবং বাংলাদেশ থেকে বিভিন্ন রোহিঙ্গারা কিন্তু ভারতে ঢুকেছে। দেখো, এই কথাটা বারবার কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপির নেতা, পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দল নেতারা বলেন যে রোহিঙ্গারাই তৃণমূলের ভোট বাসা বা ভোট ব্যাংক। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি অর্ডারেও কিন্তু কেন্দ্র সরকার স্বীকার করেছে পশ্চিমবঙ্গ কেন শুধু ভারতবর্ষে রোহিঙ্গারা রয়েছে, 40,000-এর মতো রোহিঙ্গা ঢুকেছে বলে আপাতত খবর মিলেছে। এখন তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু করলো নর্থ ব্লক। তাদের কিন্তু চিহ্নিত করে করা হবে, এবং তাদেরকে কিন্তু আবার পুশ ব্যাক করা হবে। যারা মায়ানমার থেকে সরাসরি ভারতে ঢুকেছে তাদেরকে মায়ানমারে পাঠানো হবে, এবং যারা বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে তাদেরকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হবে। ইতিমধ্যে কিন্তু একটি বিশেষ দল তৈরি করা হচ্ছে। এই দলটি বিভিন্ন রাজ্যে কাজ করবে, এবং সবচেয়ে মজার বিষয়, রোহিঙ্গাদের কোথায় কোথায় রোহিঙ্গা আছে সেই বিষয়ে কিন্তু একটা প্রাথমিক তথ্য সামনে এসেছে। দিল্লি শহরেও কিন্তু, দিল্লিতেও কিন্তু বেশ পরিমাণ কয়েক হাজার রোহিঙ্গা রয়েছে বলে খবর। রোহিঙ্গা রয়েছে পশ্চিমবঙ্গে, এমনকি রোহিঙ্গাদের অবস্থান কিন্তু অস্তিত্ব ত্রিপুরা এবং আসামেও পাওয়া যাচ্ছে, মেঘালয়তেও পাওয়া যাচ্ছে। অর্থাৎ রোহিঙ্গারা কিন্তু খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে ধীরে ধীরে। বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে তিনটি জনজাতি, একটা বড় অংশ মুসলিম, অল্প কিছু হিন্দু এবং কিছু বৌদ্ধ রয়েছে। এই হিন্দুদের পদবি কিন্তু আমাদের একদম বাঙালি পদবীদের মধ্যে তারা পদবি ব্যবহার করে, সুতরাং তাদেরকে কিন্তু চিহ্নিতকরণ করাটা খুব একটা অসুবিধা হতে পারে। এবং মুসলিমরা যে পদবি, রোহিঙ্গা মুসলিম যে পদবি ব্যবহার করে, বাঙালি মুসলিমরা যে পদবি ব্যবহার করে সেই একই পদবি ব্যবহার করে। সুতরাং একটা কথা কিন্তু স্পষ্ট যে রোহিঙ্গাদের সহজে খুঁজে বের করা যাবে না, একমাত্র তাদের ভাষার টান ছাড়া। এখন দেখা যাক 2026 অন্তর্পক্ষে পশ্চিমবঙ্গ এবং আসামের ভোটের আগে রোহিঙ্গাদের চিহ্নিত করতে কতখানি সক্ষম হয় স্বরাষ্ট্র দপ্তর। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে রোহিঙ্গারা কিন্তু সব থেকে বেশি মাথা ব্যথার কারণ কিংবা উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারত সরকারের পক্ষ থেকে, যেখানে মায়ানমার এবং বাংলাদেশ থেকে প্রায় সময় দেখা যায় যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ, এবং সেক্ষেত্রে 2026 সালে যেহেতু রয়েছে বাংলাতে নির্বাচন, তার আগে বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে কতটা সক্ষম হয় তা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।